আমাদের এই পৃথিবীতে এমন অনেক অজানা রহস্যময় জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারে নাই। যেখানে মাউন্ট এভারেস্টের মতো বিশাল পর্বতকে ডুবিয়ে দিলেও আরও 2 কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে। হ্যাঁ, আমরা কথা বলছি প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে, যার গভীরতা প্রায় 11,000 মিটারেরও বেশি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চির অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডার রাজ্যে, যেখানে পানির চাপ কোনো মানুষকে মুহূর্তের মধ্যে পিষে ফেলতে পারে, সেখানে আসলে কি লুকিয়ে আছে? আজ আমরা জানব সমুদ্রের সেই শেষ যা আপনার রক্ত হিম করে দেবে। সমুদ্রের উপরিভাগ থেকে 200 মিটার নিচে নামলেই সূর্যের আলো ফিকে হতে শুরু করে। একে বলা হয় টুয়াইল্ট জোন। 1000 মিটার বা 1 কিলোমিটার নিচে যাওয়ার পর সূর্যের আলোর শেষ চিহ্নটুকুও মুছে যায়। শুরু হয় মিডনাইট জোন বা চির অন্ধকারের রাজ্য। এখানে পানির তাপমাত্রা নেমে আসে প্রায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে, আর পানির চাপ তা আমাদের ওপর থাকা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় 100 গুণ বেশি। সাধারণ কোনো সাবমেরিন এখানে আসলে লোহার টিনের মতো দুমড়ে মুচড়ে যাবে। কিন্তু আসল রহস্য তো শুরু হয় এরও অনেক নিচে, 4000 থেকে 6000 মিটার গভীরে, যাকে বলা হয় অ্যাবিসাল জোন। এই চরম প্রতিকূল পরিবেশে কি কোনো প্রাণ থাকা সম্ভব? বিজ্ঞানীদের ধারণা ছিল না, অসম্ভব। কিন্তু যখন প্রথমবার বিশেষ প্রযুক্তির ক্যামেরা সেখানে পাঠানো হলো, তখন গবেষকদের চোখ চড়ক গাছ হয়ে গেল। এই চির অন্ধকারে বাস করে এমন সব অদ্ভুত জীব যাদের আপনি কোনো হরর সিনেমা ছাড়া কোথাও দেখেননি, যেমন অ্যাংলার ফিশ, যার মাথার ওপর প্রাকৃতিকভাবেই একটা জ্বলন্ত আলো থাকে, যা দেখে আকৃষ্ট হয়ে শিকার ওর মুখের কাছে চলে আসে। আরও আছে গবলিন শার্ক, যার চোয়াল শিকার করার সময় শরীর থেকে আলাদা হয়ে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক 8000 মিটারের কাছাকাছি দেখা মেলে মারিয়ানা স্নেইল ফিশের। এই মাছটির শরীর এতটাই নরম আর স্বচ্ছ যে এর ভেতরের সব অঙ্গ বাইরে থেকে দেখা যায়। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই গভীরতায় হাড়ের তৈরি কোনো মাছ বেঁচে থাকার কথা নয়, কিন্তু প্রকৃতি এখানে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে। এবার আমরা পৌঁছে গেছি মারিয়ানা ট্রেঞ্চের একেবারে শেষ সীমানায়, যার নাম চ্যালেঞ্জার ডিপ। গভীরতা প্রায় 10,994 মিটার। এখানে পানির চাপ একটি সাধারণ মানুষের ওপর 50টি বোয়িং জ্যাম্বো জেট বিমান চাপিয়ে দেওয়ার সমান। 1960 সালে ডন ওয়ালেস এবং জ্যাক পিকার্ড প্রথমবার একটি বিশেষ সাবমেরিন নিয়ে এখানে পৌঁছান। তারা সেখানে মাত্র 20 মিনিট ছিলেন, কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এই গভীরতায় অতি সংবেদনশীল হাইড্রোফোন বা পানির নিচের মাইক পাঠান, তখন সেখানে কিছু অদ্ভুত এবং রহস্যময় শব্দ রেকর্ড করা হয়। মনে হচ্ছিল যেন কোনো বিশাল ধাতব বস্তু বা কোনো দানবীয় প্রাণী সেখানে চিৎকার করছে। বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এই শব্দের উৎস আসলে কী ছিল। অনেকে তো মনে করেন প্রাগৈতিহাসিক যুগের বিশাল হাঙর মেগালোডন হয়তো এখনও এই মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারেই কোথাও লুকিয়ে আছে। আমরা চাঁদের পিঠ সম্পর্কে যতটা জানি, আমাদের নিজেদের পৃথিবীর এই গভীর সমুদ্র সম্পর্কে তার 5 ভাগও জানি না। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে এমন আরও কত শত রহস্য, প্রাচীন জীব বা অজানা তথ্য লুকিয়ে আছে, তা হয়তো সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, মারিয়ানা ট্রেঞ্চের নিচে কি সত্যি মেগালোডন
বা অন্য কোনো অজানা দানব থাকা সম্ভব? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।